সিলেট সীমান্ত হয়ে ভারত পালিয়ে যাওয়ার সময় বর্ডার গার্ড বাংলাদেশের সদস্যদের হাতে আটক সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি AHM শামসুদ্দিন চৌধুরী মানিককে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। শনিবার বিকেলে সিলেটের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট 2 আদালতের বিচারক আলমগীর হোসেন এ আদেশ দেন বলে জেলা পুলিশের আদালত পরিদর্শক জামশেদ আলম জানান। শুক্রবার রাতে সিলেটের কানাইঘাট উপজেলার দানা সীমান্তে আটক হবার পর সকালে বিচারপতি মানিককে কানাইঘাট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। বিকেলে কানাইঘাট থানা পুলিশ তাকে 54 ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠায়। বিকেল 4টার দিকে বিচারপতি মানিককে নিয়ে সিলেট আদালত প্রাঙ্গণে পুলিশের গাড়ি প্রবেশ করলে গাড়ি ঘিরে রাখে উত্তেজিত জনতা। পুলিশ ভ্যান থেকে তাকে নামানোর সময় তার উপর জুতা ও ডিম নিক্ষেপ করা হয়। এ সময় তাকে মারধরের চেষ্টাও করা হয়। জেলা পুলিশের আদালত পরিদর্শক জামশেদ আলম বলেন, গ্রেপ্তার ব্যক্তি অবসরপ্রাপ্ত বিচারপতি হওয়ায় বিজ্ঞ আদালত জেল কোড অনুসারে তাকে সুযোগ সুবিধা দেওয়ার নির্দেশ দিয়েছেন। তিনি শারীরিক অসুস্থতার কথা আদালতকে জানানোয় তাকে চিকিৎসারও নির্দেশ দেওয়া হয়েছে। তিনি বলেন, আসামির বিরুদ্ধে ঢাকার লালবাগ, বাড্ডা ও আদাবর থানায় হত্যা মামলা সহ বেশ কয়েকটি মামলা রয়েছে। সিলেট থেকে সবকটি থানায় বার্তা পাঠানো হয়েছে। সংশ্লিষ্ট থানা সেসব মামলায় তাকে গ্রেপ্তার দেখাবে। এদিকে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি তার ফেসবুক পোস্টে বিচারপতি মানিককে নিয়ে লিখেছেন যে বিচারপতি মানিক চাইলে এই দেশে অবস্থান করতে পারতেন। সেক্ষেত্রে তাকে 3টি পরামর্শ দেওয়া হয়েছে। 1, সে যদি কোনো দূতাবাসে আশ্রয় চাইতেন, বিচারপতি হিসেবে তিনি সে আশ্রয় পেতেন এবং নিরাপত্তা পেতেন। প্রথম আলো এবং ডেইলি স্টার পত্রিকার কাছে যদি তিনি সাহায্য চাইতেন, তাকে নিরাপত্তা দেওয়ার জন্য, সেখানেও তিনি লুকিয়ে থাকতে পারতেন। এবং সবশেষ যেটি তিনি বলেছেন যে কিছুদিন আগে ভাইরাল হওয়া সেই টকশোর উপস্থাপিকা দীপ্তি চৌধুরীর কাছে গিয়ে যদি তিনি করজোরে আবেদন করতেন যে আমি বৃদ্ধ মানুষ, আমাকে তোমার বাসায় জায়গা দাও, তিনি হয়তো দীপ্তি চৌধুরীর সব রাগ অভিমান ভুলে তাকে জায়গা দিতেন। এতে করে দুটি লাভ হতো, নিজের নিরাপত্তা এবং কেউ ভাবতেই পারতো না যে তিনি দীপ্তি চৌধুরীর বাসায় আশ্রয় নিয়েছেন।